আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। অবশ্য প্রতিদিন আমি ভিডিওর সামনে আসি না, আপনার ভাই আসে। তো আজকে আসছিলাম নতুন বাসায়, যে মানে আপনারা তো জানেন যে আমরা নতুন বাসায় আসছি। তো নতুন বাসায় কী কী করি না করি এগুলো যদি শেয়ার করি না, তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো। তো এই যে সকালবেলা বেলা বাজে, এই যে বেলা বাজে 7:30 বাজে উঠে গেছি আজকে, মানে এই ফার্স্ট আজকে তাড়াতাড়ি উঠছি। এবার সে রাত্রেও যা দিনেও তাই দেখায়। এই দেখেন 7:30 বাজে, দেখেন ঘরের ভিতরে কত অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। মানে ওই বাসায় তো সকাল 7টা বাজে, মানে অনেক বেলা। দেশগ্রামের মতো সকালে হয়ে যায়, অনেক আলো হয়ে যেত। আর এখানে রাত্রেও ঘুমাইলেও যেরকম সকালবেলা ওরকম। তো এই যে সকালবেলা উঠে করলা কেটে নিতেছি, এই যে ডাল বসাই দিচ্ছি দেখেন। এবার আবার গ্যাস আছে, এই জন্য ভাবলাম যে আজকে একটু সকাল উঠে রান্নাটা বসাই দিই। দেখেন থালা বাসন সব রয়েছে, ধর বাকি আগে হচ্ছে এগুলো করে নিতেছি। তো আপনারা আমাদের সাথে থাকেন, ভিডিওটা পুরো দেখতে থাকেন কি করি। এবার হচ্ছে আপনার সকালবেলা কোনো আসছি আজকে তো প্রায় 15 দিন হয়ে গেছে। নাস্তা বানিয়েছি মাত্র 2 দিন, কারণ এত সকালবেলা উঠে এই জায়গায় নাস্তা বানাইতে পারি না। যে বললাম যে দিনেও যা রাত্রেও তা, এর জন্য তো আজকে ভাবলাম যে না বানাই, যে কয়দিন কিনে খাইছি, তো আর কিনে তো আর খাওয়া যাবে না প্রত্যেক দিন। সবার কেনা পরোটা ভালো লাগে না, মানে আপনার বাইরে আবার এই জায়গার পরোটাগুলো খুব ভালো লাগছে, কিন্তু সবার তো আর কেনা পরোটা খেতে পারে না। তাই ভাবলাম আজকে নাস্তাটা বানিয়েই ফেলে। তো আপনাদের ভিডিওর সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। যে কুরসিটা চিংড়ি মাছ দিয়ে এই যে আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, কারণ শারিফা উঠে গেছিলো, ওর কোলে নিয়ে তো আর শেয়ার করা যায় না, এর জন্য শেয়ার করতে পারিনি। তো করলা ভাজি হয়ে গেছে, ডালও প্রায় হয়ে গেছে। অবশ্য ডালের একটু বাকি আছে। ডালের ভিতরে যে চালতা দিব, আপনাদের ভাই আবার চালতা পছন্দ করে, এই জন্য চালতা দিয়ে। আর এই যে আটার পানি বসাই দিছি, নাস্তা বানাই নিব। মানে অর্ধেক একটু রান্না হয়েছে, আর বাকি আছে, বেশি বাকি। তো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকেন। তো আপনারা অনেকে বলেছেন যে আপনারা কি দেখা যায় না, ভিডিওর সামনে বেশি আসেন না। তো আপনার ভাই তো জানেন নতুন বিজনেস খুলছে, এর জন্য আমরা সবসময় সামনে আসি না। তো দোয়া করবেন যেন আপনাদের ভাইয়ের বিজনেসটা সুন্দরভাবে হয়। তো আপনারা আমাদের পাশেই থাকবেন এবং বেশি বেশি দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। তো আমাদের পাশেই থাকেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা স্পেশাল ভিডিও। আসলে শরীরটা অসুস্থ হয়ে গেছে, টেনশনে আসলে কি টেনশন করি আর কি নিয়ে টেনশন করি সব কিছু আপনাদের মাঝে বলবো। আর এখন হলো গা আমি আমার টেনশনের কারণে আপনাদের ভাবি হলো গা মুখের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে। আর এ কারণে চিন্তা ভাবনা করতেছি একটু চানাচুর ভর্তা খাবো। সে কারণে আপনাদের ভাবি হলো চানাচুর ভর্তার জন্য সব কিছু প্রসেসিং করতেছে। আলহামদুলিল্লাহ, সবাই আমার ভিডিওটার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আমি কী নিয়ে টেনশন করতেছি সেগুলো সব আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আর এটা কী করলে ভালো হইব, কিভাবে করলে সুন্দর হইব, এটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আর সবাই চলেন আমার পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে হলো রাত্রের বেলা আপনাদের ভাবি আমার জন্য একটু চানাচুর ভর্তা করতেছে, আর ওটা তো দেখাবোই। এই যে দেখেন চানাচুর ভর্তাটা, কারণ মুখে রুচি কমে গেছে টেনশনে, বাড়ির টেনশন, নিজের টেনশন, অনেক টেনশন নিয়ে আসি, ভাই বোনের টেনশন, সবার টেনশনের মাঝখানেও নিজেকে কন্ট্রোল রাখতে হয়। তারপরেও কন্ট্রোল রাখার চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। আলহামদুলিল্লাহ, এই যে চানাচুর ভর্তা করতেছে আপনাদের ভাবি। হালকা পাতলা ঝাল দিছি, বেশি ঝাল দিই নেই, কারণ সারাফত খাবে, এক ফ্রেন্ড খাবে। তো এই যে চানাচুর দিয়ে দিছি, দেখেন কালারটা কোনো সুন্দর একটা কালার আসছে। যারা না খাইবেন অবশ্যই মিস করবেন, আর যারা দেখতেছেন অবশ্যই জিভে জল আসতেছে। কি ভাই, ওই যে দেখেন, আরে সর্বনাশ, চকলেট বয়। তো এখানে হলো আপনাদের ভাবি এই যে চিংড়ি মাছের ভর্তা করতেছে, আর এখানে হচ্ছে চান্দা মাছের যে ভর্তাটা ওটা করতেছে। আর ওই যে ধনিয়া কালি জিরা টাইলা রাখছে সেটা একটু দেখাই আমি।
এই যে ধুইনায় কালিজিরা টাইলা রাখে, আর এটা চুলার উপরে রাখছে কেন জানেন, জানি সবসময় গরম থাকে তাই, আর মচমচা গরম থাকে। আর এই যে এখানে হলো গা ভর্তা করুক, আপনার আমাদের সাথে থাকো। আর দেখি সারাফাত শারিফাত আর দাদি কি করতেছে। এই যে শারিফা হলো একটু বাইরে গেছে সারাফাতকে রেখে, এখন আসার পরে হলো গা একটা 2টা কেক নিয়ে আইছে, একটা নিজের জন্য আর একটা ভাইয়ার জন্য। আর এই যে মামা চা আসলো মনে হয়, তো ওটা হলো গা মামার জন্য, হলো গা মামা হলো গা একটা ডাব নিয়ে আইছে। নাইকেল শারিফা খাইলো। নাইকেল খাইছো? খাও নাই? দেখছেন বোকা মনে হয়েছে। আর এখন হলো গা শারিফা আবু সারাফাতার জন্য বাইরে যায় একটা কেক নিয়েছে, এই যে বলতেছে এটা ছিঁড়ে দাও। আর ওই যে ডাবের পানি হলো গা সে দাদি আসলে খাবে, এই কারণে রাইখা দিছে যেন আমি দাদি আসলে খাবো। হ্যাঁ মানে বলতে যেতেছে আমি তো তোমার মতন না, একা একা সবাইকে রেখে খেয়ে ফেলবো, তো সেটাই আর কি বললো যে না আমি তো আর আব্বুর মতন না, আমি তো সবাইকে নিয়ে খাই। তো দেখছেন কত পাকনার পাকনা। তো যাই হোক আপনার ভাবি হলো ভর্তা টর্তা করুক। ভর্তা করুক, তারপরে হলো এক আঙ্কেলকে ভর্তার কিছু পিক পাঠাবো আমরা। কত কথা বলে। এই যে এখানে হলো সাদা বোয়া পাক করা হয়ে গেছে মোটামুটি, একটু মানে বেশি দিয়েছি কারণ একটু লাটকা হলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। আর এখানে দেখেন ভর্তার আইটেম, কালিজিরা ভর্তা, এখানে আছে চান্দা মাছের শুটকি ভর্তা, আছে চিংড়ি মাছের শুটকি ভর্তা। তো মুখে কোনো জিনিসই ভালো লাগতেছে না, আসলে মনে চাইলো যেন একটু আমি এগুলো ভাত এগুলো খাবো। তো এখানে রাত্রের বেলা প্রায় 12টা বাজে এগুলো তৈরি করলো আপনাদের ভাবি। আর এখন হলো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো। অলরেডি শারিফা কলম বসে পড়ছে, আর মা হলো এখানে ভিডিও দেখতেছে। আর এই যে দেখেন এখানে আমরা খাইতে বসছি, আর ওই যে আপনাদের ভাবিও হলো চলে আসতেছে, ওই যে দেখেন দেখছেন ওই যে ফুপু ওখানে বসে রয়েছে। আর এটা হলো আমার জন্য করছে, আর শারিফা একটু খাবে। আর এই যে এখানে হলো আবার ভাতও পাক করা হয়েছে মোটামুটি। দেখছেন কি বলছে 6 জনের, তো 6 জনের ভিতরে 3 জন বলে এগুলো খাইবো আর 2 জন অন্য কিছু খাবে। তো আমরা খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আবার চলে আসবো সকালবেলা, দেখি আপনাদের মাঝে কোনো কিছু নিয়ে আসতে পারি নাকি। তো অনেকের প্রশ্ন, কি নিয়ে টেনশন করেন ভাইয়া, আপনার অসুস্থ শরীর নিয়ে এত কেন টেনশন করেন? আসলে টেনশনটা হলো আমার একা না, মারও টেনশন। তো মার আমি একটা জমি দেখতে গেছি, এটা আপনারা শুনছেন, অবশ্য দেখাইতে পারিনি আপনাদের মাঝে, আর আমি দেখাইও নাই। তো আসলে ওই জমিনটা নিয়ে হলো বেশি টেনশন, জমিনটা নিব না না নিব। তো জমিনটা আমি নিব না না নিব ওই নিয়ে হলো টেনশনটা। আর সবাই একটু টেনশন করি এই জমি জমাটা নিয়ে। আর যেদিন থেকে শুনছি যে আমি জমি কিনবো ওদিন থেকে একটু টেনশন। তো এই টেনশন হলো ক্ষণিকের একটা টেনশন। তো মা বললো যে টেনশন করিস না, আল্লাহ ভরসা, যা হওয়ার হবে, আল্লাহ ভালো বুঝে যে কী চাইতেছে আল্লাহ তালা। তো চিন্তা করলাম যে হ্যাঁ সব কিছুই আমাকে এত সুস্থ করার মালিক আল্লাহ, আর একটা জিনিস কইরা দেবো ওটাও আল্লাহ পাকের যদি হুকুম যেদিন হবে ওদিনকেই করতে পারবো। আমি যতই কিছু করি না কেন কোনো কিছু হবে না আল্লাহর অনুমতি ছাড়া। সে যেদিন আমার হুকুম করবে ওদিনই আমার কাছে ওই জমিন ঠিকঠাক হয়ে যাবে, জমিনের বিষয়টা। আর অ্যাকচুয়ালি হলো মাও একটু টেনশন করতেছে ওই জমিটা নিয়ে, যে আমরা নদীর সাথে যে জমিটা দেখছি ওটা নিয়ে। তো ওটা নিয়ে যদি চিন্তা করে যে এত টাকা এত কষ্ট করে আস্তে আস্তে খাইয়া না খেয়ে টাকাটা জমাইছি, তো ওই জমানো টাকাটা দিয়ে যদি এই জমিটা রাখি, তো যদি নদীতে ভাঙা ফেলায় তাহলে এগুলো যাইব, আর কোনো দিন হয়তো আর নাও কিনা হইতে পারে। তো এই কারণে চিন্তা ভাবনা করলাম যে করতেছি দুজনে মিললাই। আসলে ওই টেনশন করতে করতে আসলে মানে নিজের শরীরের দিক দিয়ে অনেকটা খাইটা গেছে। আর এক্ষেত্রে মনে করেন যে আপনার ভাবি আর আমার মা সবাই মিলে করতেছে যে তুই টেনশন করিস কে।
আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখ। তো আমি বললাম আল্লাহ তো ভরসা আছে, তারপরে নিজেদের ভিতরে একটা অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে না যে কি করবো। তো মানে ওইটা হলো একটা লটারির মাধ্যমে নিতে হইব। তো আমি চাইতেছি না, আর মাও চাইতেছে না যেন এরকম কিছু হয়ে যাক। তো কেউই চায় না যেন কারো কিছু টাকা নষ্ট হয়ে যাক। তো সবাই তো আমাদের ভালোই চায়, খারাপ তো কেউই চায় না। যদি খারাপই চাইতো তাহলে তো আমার চাচার আমাকে এই জমিটা দেখাইতো না। আলহামদুলিল্লাহ ভালো চাইছে দেখা, খুকি ভাবি ভালো আমাকে জানে দেখা, আর মিজান ভাইয়েরাও ভালো জানে দেখা আমাকে ওই জমিটা দেখাইলো যে বিলাল তুই এটা নিয়ে তোর জন্য অনেক ভালো হইব, একটা প্লাস পয়েন্ট। ওইটা নিলে হইলো তুই যে কোনো একটা দোকান দিয়ে তুই নিজে চলতে পারবি। আর ওই জায়গাটায় যে কোনো সময় একটা মার্কেট হবো, বড় ভাইয়া বলছে এটা, আর মিজান ভাইয়াও বলছে যে এটা নিলে একটা চার দোকান দেওয়া হলো তুই চলতে পারবি। তো এরকম আমরা ভালো একটা ডিসিশন দিছে। তো ডিসিশন হারা সবাই ভালো দিছে, আর এই ভালো ডিসিশনের ভিতরে আমি নিজেই টেনশনে পড়ে গেছি যে আমি কি করব। ঠিক আছে, আমার তো ওরকম একজন লোক নাই যে আমাকে সাপোর্ট দেবে, যে একটা কিছু হয়ে গেল একটা মানুষের একটা সাপোর্ট থাকে না, তো এরকম তো লোক নাই যে আমার সাপোর্ট দেবে। তো ওই টেনশন নিয়ে মনে করেন যেন আসি। তো ইনশাল্লাহ যে কিছুদিনের ভিতরে হোক আমরা একটা যে কোনো একটা ফলাফল পাবো, ওটা আপনারা শুনতে পারবেন, যেহেতু আপনারা আমাদের রেগুলার এই ব্লগগুলো দেখেন, সবাই জানতে পারবেন আমার যে এত ভিউয়ার্স আছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক কথাই বললাম, কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করবো জানি জমিটা নিয়ে নিতে পারি, আর সবাই দোয়া করেন জানি সহি সালামতে যে কোনো একটা জমি নিতে পারি আমি। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই নিতে পারবো। তো অনেক কথাই বলছি, কথার মাঝে ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো চেতেছে, কেউ আমার খারাপ চেতেছে না। আর সবার ভালো চাওয়ার মধ্যেই যেন আমি ভালো থাকি, আর সবাইকে নিয়েই যেন থাকতে পারি, সবাইকে খুশি করে যেন আমি জমি জমাটা নিতে পারি। কারণ কারো মন কালাকালি, কারো বুকে কষ্ট দিয়া আমি চাই না কোনো সময় কোনো কিছু করতে, কারণ এটা পাক আল্লাহ তালাও বেরাজ হয়। তো অনেক কথাই বলছি, কথা মাঝে যদি বলতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন। তো আমি এখন বিদায় নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আমিও ভালো থাকি। রাফাত আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।